জোয়ার ভাটার দেশ বাংলাদেশ, এখানে মানুষ কখন যে কিভাবে আসলে বোঝা খুব মুশকিল। এই যে পর্দায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নায়িকা নুসরাত ফারিয়ার কথাই ধরুন না কেন, তাকে যে বিমানবন্দর থেকে আটক করা হলো বা গ্রেপ্তার করা হলো, সেটা বাংলাদেশের সমাজে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়াটা যদি আমি খেয়াল করি, তাহলে দেখব যে আসলে আমার মনে হয় বেশিরভাগ লোক সেটা সমর্থন করেনি। বিশেষ করে সংস্কৃতি জগতের মানুষ এবং রাজনৈতিক সচেতন মানুষের অনেকে এই আটকের এক ধরনের নিন্দা জানিয়েছেন। এমনকি সরকারে থাকা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও একে একটা বিব্রতকর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। আরেকটা আমি যেটা দেখলাম যে এনসিপির কয়েকজন নেতা এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং তাদের এটা এভাবে যদি আমি বুঝতে চেষ্টা করি, তারা যেটা বলেছেন যে মূল অপরাধীদেরকে না ধরে নুসরাত ফারিয়ার মতো ব্যক্তিদের আটক করা বা গ্রেপ্তার করা এই বিচার প্রক্রিয়াকে এক ধরনের বিতর্কিত করবে এবং মানুষের কি বলা যায়, মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। মোটা দাগে এটাকে এই যে বক্তব্যটা, এটার প্রতি আমারও এক ধরনের সমর্থন রয়েছে বা একমত সহমত রয়েছে, পুরোপুরি না। আমি যেটা শুরু থেকে একটা বলার চেষ্টা করছি যে বাংলাদেশে জুলাই আগস্টে কিন্তু ছোটোখাটো কোনো অপরাধ হয়নি, এবং জাতিসংঘের এটা নিরপেক্ষ তদন্ত বোর্ডই এটাকে মানবতা বিরোধী অপরাধের তুল্য বলছে। তার মানে এটা হচ্ছে অপরাধের মধ্যে সর্বোচ্চ অপরাধ, এবং এই অপরাধের বিচারটা আপনি জ্যানত্যানভাবে করলে চলবে না। এই অপরাধের বিচারের একটা মূল থিম হচ্ছে, আইনটা যদি আমি বুঝতে পারি বা সারা পৃথিবীতেই মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াটা যদি আপনি বোঝেন, সেটার একটা মূল থিম হচ্ছে এখানে লাখ লাখ মানুষের বিচার করা যাবে না। যারা মূল ক্রিমিনাল, যারা নির্দেশদাতা এবং যারা এই পুরো অপারেশনটা কমিউনিকেট করেছে এবং কার্যকর করেছে, এদের মূল হোতাদের এখানে বিচারের আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে, এবং এটাই মানবতা বিরোধী অপরাধের বিচারের মূল মন্ত্র। কিন্তু আমরা যেটা দেখছি যে সেই বিচার প্রক্রিয়াটা এখনো পর্যন্ত অনেকটা স্লো, এবং ঠিক ওইভাবে এখনো বিচারটা কিন্তু শুরু হয়নি। অথচ এমন অনেক লোকের নামে মামলা হয়েছে বা এমন অনেককে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে আসলে ঠিক মানবতা বিরোধী অপরাধী হিসেবে চিহ্নিত করা যায় না। আমরা মনে করি যে এই বিচার প্রক্রিয়াটাকে আপনি যদি বিতর্ক মুক্ত রাখতে চান এবং মূল ক্রিমিনালদের বিচার করতে চান, হ্যাঁ, মূল ক্রিমিনালদের একটা বড় অংশ পালিয়ে গেছে, কিন্তু একটা বড় অংশ তো কারাগারে রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বিচারটা শেষ করাই হলো সবচেয়ে মূল উদ্দেশ্য। সুতরাং এটা খুব দ্রুত গতিতে বিচার প্রক্রিয়াটা শুরু করা উচিত, এবং যারা ওই মাঠে প্লেয়ার ছিল তাদেরকে প্রথম বিচার করতে হবে। গ্যালারিতে যারা ছিল তাদের ব্যাপারেও আমাদের অবস্থান থাকবে, কিন্তু গ্যালারিতে থাকা বা হাততালি দেওয়াদের আগে আপনি মাঠে যারা ছিল তাদের বিচারের, মাঠে বলতে যারা অপারেশনটা কমিউনিকেট করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে সবার আগে, 1 নম্বর থেকে শুরু করে যারা জড়িত ছিল।